الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বরত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব এবং তার আলোচনা শোনার জন্য এক বিশেষ জামা নির্ধারণ করেছেন এবং দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সে দিন মানুষের কাছে কিভাবে পৌঁছায় সেই কর্মপদ্ধতি নিয়ে বড় এক মজমা আবার শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ইস্তেমা তাবলীগ জামাতের নামে। কিছু বেদাতি এবং গায়রে মুকাল্লিদ এই বিশ্ব ইস্তেমাকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ফতোয়াবাজি শুরু করতেছে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা, যদি আপনাদের কোরআন ও হাদিস সম্বন্ধে ইলম না থাকে তখন আল্লাহ তাআলা আপনাদের জন্য বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানা থাকে, যারা জানে তাদের কাছে যে বিষয়টা জিজ্ঞাসা করে জেনে নেওয়া। আমি তাদেরকে একটাই প্রশ্ন করব, কোরআন ও হাদিসের আলোচনা হয়, এই আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলার রুবুবিয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ তা শোনার জন্য কেউ যদি একত্রিত হয়, সেটা জায়েজ না না জায়েজ? এত মানুষ একসাথে হয়ে আল্লাহ তাআলার কথা শুনবে এবং কিভাবে একটা বছর নিজের মেহনতকে করবে, সেই চেতনা নিয়েই এই ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি আসেন। এখানে যারাই আসতেছে আল্লাহ তাআলার হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখার জন্য, এই আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হচ্ছে। তো এটা জায়েজ না না জায়েজ? যদি জায়েজ না জায়েজ হয়ে থাকে দলিল চাচ্ছি, আর যদি জায়েজ হয়ে থাকে তাহলে মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা কেন? দ্বিতীয়, অনেকেই অনেক বুজুর্গের মাধ্যমে এবং মুরব্বীর মাধ্যমে, যা কিনা ইসলাম সম্বন্ধে পুরোপুরিভাবে কোনো ধারণাই তাদের নাই, তারা এসে বিভিন্ন ধরনের হজের কথা, এখানে ছোট হজ, গরিবের হজ, এই ধরনের বিভিন্ন কথা বলে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো যে একজন অবুঝের কথা শুনে কেউ যদি কোনো ট্যাগ লাগায় পুরা জামাতের উপর, এটা কি তাদের জন্য ইনসাফ হবে নাকি এটা অনুচিত হবে? কোনো কাকরাইলের কোনো ওলামাই কেরাম অথবা কাকরাইলের মেম্বার থেকে অথবা ইজতেমার এই মেম্বার থেকে কখনো কি এই ঘোষণা করা হয়েছে যে এটা হজের মতো সওয়াব পাওয়া যায়? এই ধরনের কোনো কথা কি কেউ বলেছে আদৌ? এখন কেউ কি যদি নিজের ব্যক্তিগত ধারণা বাহির থেকে বলে, সেটা যদি এই তাবলিগের নামে চালিয়ে দেওয়া হয়, সেটা হবে একেবারেই বাড়াবাড়ি এবং নির্বুদ্ধিতার পরিচয় হবে। এটা ইনসাফ হবে না। এই জন্য আমাদের উচিত যে এই ধরনের কথা প্রপাগান্ডা না ছড়িয়ে যেখানে দিনী কাজ হয় সেখানে চলে আসা। ইজতেমা একটা নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমে যদি কারো জীবন পরিবর্তন হয়, তাহলে কি সেই কাজ করা উচিত না ছেড়ে দেওয়া উচিত? অনেকে মাহফিল করতেছে, মাহফিল প্রতি বছর একই জায়গায় হচ্ছে, সেটা তো কেউ আহ, বলে না যে এটা বেদাত না জায়েজ। কিন্তু এই ইজতেমার জন্যই কেন মানুষের এত কৌতূহল, এত প্রোপাগান্ডা? যারা এই ধরনের কথা বলে তাদের এজেন্ডা কি? আলহামদুলিল্লাহ, এই যে পুরো প্রস্তুত এবং বিভিন্ন আইন শৃঙ্খলার মাধ্যমে বিষয়টা নজরদারিতেও চালানো হচ্ছে এবং এখানে কোনো ধরনের উভয় দলের মধ্যে একটু বিতর্ক সৃষ্টি হওয়ার কারণে অনেকে বলতেছেন যে মারামারি হতে পারে, এজন্য আসবো না। আলহামদুলিল্লাহ, উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে দুই পক্ষ দুই বারে ইজতেমা করার জন্য সম্মতি জানিয়েছে। এখানে কোনো আর ইখতিলাফ নাই। সুতরাং এখানে আর মারামারি অথবা কোনো ধরনের গন্ডগোল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই জন্য যারাই ইজতেমা আসতে চাই, 2, 3, 4 আলহামদুলিল্লাহ চলে আসি। আগামীকাল থেকে ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হক বুঝার তৌফিক দান করুক, হক অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।